আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করব আপনারা সবাই ভালো আছেন। তো আমি অলরেডি বর্তমানে আছি হচ্ছে খাগড়াছড়িতে। তো সবাইকে আমার ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম টু খাগড়াছড়ি। তো খাগড়াছড়িতে হচ্ছে অলরেডি ভোরবেলা এসে নেমেছি। তো এখানে হচ্ছে সূর্যের আলো অলরেডি উঠে গেছে, আমি সানগ্লাস ছাড়া কিছু দেখতে পাচ্ছি না। ঢাকার ভিতর তো বদ্ধ জায়গায় থাকা হয়, এই জন্য তেমন একটা রোদের প্রবলেম থাকে না। আর এখন হচ্ছে যেহেতু বাইরে বের হচ্ছি, তো একটু রোদ্রে ডিস্টার্ব করছে। তো এই যে আমার মাথার উপরে অলরেডি সূর্য, আর এই মাথার উপর সূর্য হওয়ার কারণটা হচ্ছে আমি যেহেতু ভূমি থেকে অনেক উপরে, মানে যেহেতু পাহাড় এলাকায় আছি, আমার এটা পাহাড় পুরাটা, যার কারণে হচ্ছে আমাদের সূর্যটা অনেক মানে সূর্য হচ্ছে ভূমিতে সূর্য কেবল উঠেছে, আর আমরা যেহেতু পাহাড়ের উপরে আছি এই জন্য সূর্যটা মাথার উপরে চলে আসছে। আর অলরেডি গরম শুরু হয়ে গেছে, যদি বা বৃষ্টি হচ্ছিল কালকে রাত্রে। আমার যে সাজেক আসার যে স্বপ্নটা ছিল, যে সাজেক আসবো হচ্ছে বৃষ্টি দেখবো, কারণ আমি গাছের ভিতর বৃষ্টি দেখবো একটু, সেটাই হয়েছে। তো আমরা হচ্ছে অনেক বড় একটা জার্নি করে আসছি। তো এই মুহূর্তে একটা চায়ের খুব দরকার ছিল, তো আমি একটা দুধ চা নিয়ে চলে আসছি। এখানে লাল চা নাই, তো চাটা এখন একটা টনিকের মতো কাজ করছে। এক এক সিপ চা নিচ্ছি আর মনে হচ্ছে মাথা ছেড়ে দিচ্ছে। নর্মালি জার্নিতে যে রাস্তা ছিল, সেই রাস্তায় মানে ট্রাভেল করলে ঘুম তো হবে না, এটাই স্বাভাবিক, কারণ আঁকা বাঁকা পাহাড় কাটা রাস্তা, সেই রাস্তায় তো জীবনেও ঘুম হবে না। তারপরেও যেটুকু ঘুম হয়েছে, সেটুকু ঘুমের ভিতরে আমার কাছে প্রচণ্ড বিরক্ত লাগছে। এই বিচ্ছির একটা ঘুম হয়েছে, আর এই বিচ্ছির একটা ঘুমের জন্য মেজাজটা অনেক চিটচিটা লাগছে। আর তারপরে এখন এই অল্প স্বল্প একটা ঘুম, আর তার সঙ্গে হচ্ছে এই যে এই আবহাওয়া জার্নি, তারপর হচ্ছে প্রথমবার এরকম রাফ টাফ জার্নি করেছি, পাহাড় কাটা আঁকা বাঁকা রাস্তা, সাপের মতো রাস্তা, যার কারণে এখন চাটা না হলে একদমই হচ্ছিল না। এখন হচ্ছে বাস থেকে নামবো, আমার পরে হচ্ছে আমাদের একটা চাঁদের গাড়িতে কইরা সাজেকের জন্য নিয়ে যাবো। এইটা হচ্ছে সেই বিখ্যাত চাঁদের গাড়ি, এটার নাম হচ্ছে নবারুণ। এটাতে হচ্ছে এক গ্রুপ যাবে, আর এটাতে হচ্ছে আর এক গ্রুপ যাবে। এখানে হচ্ছে এরা অলরেডি সবাই রেডি হচ্ছে ওঠার জন্য, আর আমি ওয়েট করতেছি। আমিও রেডি হচ্ছি চাঁদের গাড়িতে যাওয়ার জন্য। এই যে ছেলেপেলেগুলো অলরেডি উপরে উঠে শুরু হয়ে গেছে, উপরে উঠে বাতাসে সাজেক যাবে। সব গাড়িগুলো গোছাতে আর গাড়ির উপরে আমাদের ব্যাগগুলো সুন্দরভাবে বেঁধে নিচ্ছিল। এই সময় আমি একটু সুন্দর করে পোজ দিয়ে নিচ্ছিলাম, কারণ আমি গাড়ির সামনে বসা ছিলাম চাঁদের গাড়িতে। চাঁদের গাড়িতে সামনে বসার মজাটা অন্যরকম, যদি না বসে আসতাম তাহলে বুঝতে পারতাম না। এরপর আমাদের চাঁদের গাড়িটা বেঁধে ফিটফাট করে রেডি হয়ে শাপলা চত্বর থেকে একটু সামনে আসতেই এখানে হচ্ছে এদের হচ্ছে সিরিয়ালের জন্য আবার বুকিং দিতে হবে। তো আমাদের গাড়িটা এখানে দাঁড় করায়, তো আমরা এখানে কিছুটা সময় দাঁড়াই, কারণ এখানে সিরিয়ালের জন্য আবার টোকেন নিতে। লাস্ট 10 মিনিট থেকে আমরা চাঁদের গাড়িতে বসে আছি। আমাদের দেশের কি অবস্থা চিন্তা করেন, যে নিজেদের দেশে মানে একটা পর্যটক জায়গায় যেতে আমাদের এত পারমিশন নিয়ে যেতে হবে। এখানে লাইনের গাড়ি, গাড়িতে পারমিশন নিতে হবে, এরপর আবার সেনাবাহিনীর পারমিশন নিতে হবে। এটা কি আমাদের দেশে, আমি দেশের বাংলাদেশের নাগরিক হিসাবে এটা কি আমাদের হওয়া উচিত? আপনারা একটু বলেন। এখানে হচ্ছে আমাদের চাঁদের গাড়ি ওয়েট করছে, কারণ হচ্ছে এখানে পারমিশন নিবে, মানে যে আমাদের যে চাঁদের গাড়িগুলো সিরিয়ালে থাকে, এই জন্য এখানে পারমিশনের জন্য আমাদের ড্রাইভার সাহেব দিয়েছে। আমি হচ্ছে সামনে বসেছি, কারণ যাতে এখানের ভিউটা আমি দেখাতে পারি। আজকে যাওয়ার সময় সামনে বসে আসছি, আর কালকে যখন ফিরবো তখন হচ্ছে উপরে বসে যাব। শাপলা চত্বরে সব কাজ শেষ করে আমরা রওনা দিয়েছি দীঘিনালার উদ্দেশ্যে। এখানে আমি সামনে বসাচ্ছিলাম, আর রাস্তাগুলোর অবস্থা এরকম ছিল, আপনি আমার ক্যামেরা দেখে বুঝতে পারছেন যে একবার ক্যামেরা উপরে যাচ্ছে, একবার নিচে যাচ্ছে। তো আশেপাশের পরিবেশটাই হচ্ছে মেনলি সাজেকের আসল সৌন্দর্য, কারণ সাজেক এত উপরে পাহাড়ে, ওখানে না আহামরি কোনো ফ্যাসিলিটি আছে না, কোনো বড় হোটেল আছে, ওখানে তেমন কিছুই নেই। ওখানে দেখতে যাওয়ার একটাই উদ্দেশ্য, সুন্দর একটা শহর,
আর হচ্ছে সুন্দর পরিবেশ আর মেঘকে অনেক কাছে থেকে দেখা। আমাদের হচ্ছে এইখানে থামিয়ে দিয়েছে দীঘিনালা বাস স্ট্যান্ডে। এদের কি যেন একটা প্রবলেম আছে, যার কারণে আমাদের চাঁদের গাড়ি যেতে দিচ্ছে না। তো এখানে একটা সাইনবোর্ড আছে, মারিশা 28 কিলোমিটার, সাজেক 45 কিলোমিটার, আর লঘু হচ্ছে 40 কিলোমিটার। তো আমরা হচ্ছে সাজেক যাব। এখানে ততক্ষণ ওয়েট করতে হবে, এরা আমাদের যখন ছাড়বে তখন যাব। তো আমরা এখানে নেমেছি একটু চা খাওয়ার জন্য, কিন্তু মানে ওরা যখন থামিয়েছে তো ভাবলাম একটু চা খাই। বাট এখানে একটা দোকানপাটও এখনও খোলে নাই, সব দোকানপাট বন্ধ। আমাদের চাঁদের গাড়িটা একটা ফিলিং পাম্পে দাঁড়াইছে। এটা হচ্ছে একটা ফিলিং পাম্প, মানে হচ্ছে ডিজেল। আর আমি একটু আপনাকে ফিলিং পাম্পটা অফিস দেখাই। দেখেন ঢাকা শহরে যে বড় বড় ফিলিং পাম্প থাকে, এটা হচ্ছে একটা বিল্ডিংয়ের নিচে একটা ছোট্ট দোকান। সেই দোকানে হচ্ছে পলাশ ফিলিং স্টেশন, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, দীঘিনালা, সাজেক শহর, জেলা খাগড়াছড়ি। মানে এই জায়গার ইয়েটা দেখেন কত সুন্দর, হচ্ছে অনেক ছোট্ট একটা ফিলিং পাম্প। আর এখানে একটা সুন্দর গাছ আছে, যে গাছের থেকে হচ্ছে সুন্দর সুন্দর ফুল পড়ছে। এই ফুলগুলো নোংরা হয়ে গেছে। দীঘিনালা থেকে এবার আমরা আবার রওনা হয়ে গেছি। তার ভেতরে আমাদের গাড়িটা একটু ফিলিং থেকে পাম্প থেকে অয়েল নিয়ে নিল। এরপর আমরা রওনা হয়ে গেছি আবার এই সুন্দর অরণ্যের ভেতর রাস্তা দিয়ে, পিচের রাস্তার ভেতর দিয়ে আমরা রওনা হয়ে গেছি নকশিপল্লির উদ্দেশ্যে। কারণ আমাদের ওখানে স্টে করা হবে, সকালে নাস্তা ওখানে আয়োজন করা হয়েছে, আগে থেকে আয়োজন করে রাখা হয়েছে। আমরা জাস্ট যাব আর খাবার উপভোগ করব। তো আমি আপনাদেরকে এখানে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যারা এই সাজেকে ঘুরতে যাচ্ছেন এবং ব্যাগের ভেতরে চেষ্টা করবেন এমন কোনো জিনিস না রাখার যেন ব্যাগের ভিতরে ভেঙে যায়। কারণ ব্যাগটা হচ্ছে উপরে দড়ি দিয়ে বাঁধা হয় এই চাঁদের গাড়ির উপরে, যার কারণে ব্যাগের ভিতর যদি এমন কোনো শক্ত জিনিস থাকে আপনার ওইটা জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য সবসময় খেয়াল করবেন ব্যাগ বাঁধার আগে ব্যাগের ভেতরে আপনাদের কোনো ইম্পর্টেন্ট কিছু থেকে গেল কি না, এটা সবসময় মাথায় রাখবেন। আর এই আঁকা বাঁকা উঁচু নিচু পথে চলার জন্য চেষ্টা করবেন যতটা কম জিনিস নিয়ে ট্রাভেল করা যায় ততটাই বেটার হবে। আমাদের চাঁদের গাড়িটা হচ্ছে এখানে থামিয়েছে, আর এখন আমাদের নাস্তা করতে দিবে। এটা হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে নকশিপল্লী। নকশিপল্লীতে হচ্ছে আমাদের নাস্তা করাবে। আর এখানের পরিবেশটা দেখেন, এখানে ধান চাষ করেছে। আর নকশিপল্লীর সামনে একটা দোকান আছে, দেখি দোকানে কি কি আছে। তো নকশিপল্লীর ভেতরে যাচ্ছি আমরা এখন। তো এখানে হচ্ছে অনেকগুলো ট্রাভেলার গ্রুপ, যারা সকালবেলা সবাই নাস্তা করবে। এখানের ভিউটা দেখেন, এটারে কি বলে, ঝাউ গাছ। ঝাউ গাছের আন্ডারে একটু ছবি তুলতে হবে। এখানের ভিউটা অনেক সুন্দর। আমরা ভেতরে যাবো এখন, সকালে নাস্তা করব। নকশিপল্লীর ভিতরটা এতটা সুন্দর। এটা হচ্ছে একটা সানগ্লাস, একটা হার্ড। আর এখানে হচ্ছে লাইটিং। ইস, রাতের বেলা হলে আর বেশি সুন্দর হতো। এইখানে এক গ্রুপ খাচ্ছে। আর এখানে আমরা আরও ভিতরের দিকে যাব এখন, দেখি খাবারে কি কি আছে। এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা। সকালের নাস্তাটা খিচুড়ি আর হচ্ছে ডিম সেদ্ধ। দেখি খেতে কেমন লাগে। খাবারের রিভিউ দিতে গেলে বলবো, আমরা যারা শৌখিন মানুষ অল্প খাবো কিন্তু ভালো খাবো, সেই ক্ষেত্রে বলবো এই খাবারটা আপনার জন্য না। যদিও বা আমাদের ক্ষুধার্ত পেট ছিল, তাই আমরা যা পেয়েছি তাই খেয়ে নিয়েছি। এই নকশিপল্লীর ভেতরে না, যে দেখেন বাচ্চাদের জন্য ঘোড়া রাইডও আছে। তারপর হচ্ছে এখানে বিভিন্ন প্রকার সুন্দর সুন্দর ইয়ে বানিয়ে রেখেছে ছবি তোলার জন্য, সুন্দর সুন্দর পয়েন্টগুলা। দারুণ লাগছে দেখতে। নকশিপল্লীটা নকশি কাঁথার মতো করে রেখেছে। এখানে একটা ছাউনি করেছে বাঁশ দিয়ে, মানে এটাও একটা রেস্টুরেন্ট, আর এটাতে হচ্ছে কুটোর রেস্টুরেন্ট। এখানে আবার একটা সুন্দর ব্রিজ মতো করছে। এখানে আবার একটা পানির ফোয়ারা করছে, এখানে সবাই ছবি তুলছে। পানির ফোয়ারা করছে, এটা হচ্ছে সম্ভবত পানি ইয়ে করে, মানে ফোয়ারা হয়। আর এখানে গাছ লাগা রাখছে, এখানে যাওয়া যাবে না, এখানে বৃষ্টি হয়েছে না, এখানে কাদা। তো এখান থেকে আবার একটা নকশিপল্লীর আর একটা গেট আছে, মানে এর গেট হচ্ছে অনেকগুলা। সকালে নাস্তা শেষ, এখন হচ্ছে আবার চাঁদের গাড়িতে করে একদম সোজা স্পটে যে থামবে। মানে হচ্ছে যেখান থেকে পারমিশন নিতে হবে সেখানে নাকি আরও 1 ঘন্টার মতো লাগবে।
আর তারপরে হচ্ছে আমরা সাজেকের জন্য আবার রওনা দিব। নকশিপল্লী থেকে নাস্তা শেষ করে এবার আমরা আবার বেরিয়ে পড়েছি এই আঁকাবাঁকা আর এই সুন্দর আকাশের নিচে গ্রিনের ভেতর থেকে যাওয়ার জন্য। রাস্তার অবস্থা দেখে বুঝতেই পারছেন যে আমার ক্যামেরা এক জায়গা থাকছিল না, কারণ হচ্ছে ক্যামেরা বারবার আপ ডাউন করছিল। আর আমাদের ড্রাইভার অনেক জোস একজন ড্রাইভার ছিল, সে চেষ্টা করছিল প্রত্যেকটা গাড়ির আগে আমাদেরকে নিয়ে যাওয়ার। সে অনেক ভালো গাড়ি চালিয়েছে, কারণ সে অনেক এক্সপিরিয়েন্স ছিল। আপনাদেরকে বলবো, এই চাঁদের গাড়িতে যখন বসবেন উপরে বসে থাকেন আর ভেতরে বসে থাকেন, ডেফিনেটলি একজন আরেকজনকে ধরে বসবেন এবং চেষ্টা করবেন যে গাড়িটাকে ভালো করে শক্ত করে ধরে বসে থাকা। আর না হলে দেখা যাচ্ছে যে ডানে গেলে বায়ে গেলে এদিক ওদিক কাত হয়ে যেতে পারে। এই জন্য আমি বারবার বলেছি যে বাচ্চা আর বয়স্কদের নিয়ে আসলে ডেফিনেটলি একটু চিন্তা করে আসবেন, কারণ এই গাড়িতে আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে যখন এই গাড়িটা ট্রাভেল করছে তখন উঁচুতে যাচ্ছে, একবার একবার নিচুতে যাচ্ছে। এই অবস্থায় বৃদ্ধরা বাচ্চারা কি ধরবে, কিভাবে কি সাপোর্ট দিবে, এটা আসলেই পসিবল না। শুধুমাত্র সিনিয়রদের পক্ষে এই জিনিসটা পসিবল। তো এই যে দেখেন রাস্তার ভিতরে আশেপাশে সব বেড়া দিয়ে ঘরগুলো বানানো, আমি শুধু আশেপাশের পরিবেশগুলো দেখছিলাম। এটাই হচ্ছে সাজেকের মেন ভিউ। এছাড়া এর আশেপাশে ঢাকার মতো এত ফ্যাসিলিটি সম্পূর্ণ কিছুই নেই। এই রোডটা দেখেন, পুরো রোডটা ঘুরে বাঁকা হয়ে ইউ হয়ে গিয়েছে। আমি তো যতবারই সামনে বসা ছিলাম, তো আমি আসলে সাজেকের এই পথটা অনেকটা মজা করেছি। আর পাশেই ছিল যে বড় বড় টিলাগুলা, এই টিলাগুলার মজাটাই অন্যরকম ছিল, কারণ হচ্ছে টিলাগুলো একটু ঢালু ঢালু ছিল। আমরা যতবারই নেমেছি, মানে গাড়ি থামিয়েছে, ততবারই হচ্ছে আমাদের আশেপাশের ছেলেগুলা হচ্ছে উপরে যে ছেলেগুলা ছিল তারা সবাই টিলাতে উপরে উঠেছে, ইয়ে করেছে। এদিকে হচ্ছে এদের ঘাসের উপরে কাশফুল চলে আসছে, অবশ্য ঢাকাতেও এখন কাশফুল চলে আসছে। এই জিনিসগুলো দেখে মনে হচ্ছিল যে ঢাকার ভিতর গ্রিন নেই, গ্রিন আসলে হচ্ছে সাজেকেই আছে। আমি কিছুদিন আগে ঈশ্বরদী গেছিলাম, তখনও দেখেছি যে গ্রিন কি জিনিস। আমরা ঢাকার মানুষ আসলেই গ্রিন বলতে কিছু পাই না। এটা হচ্ছে বাঘাইহাট আর্মি ক্যাম্প, যেখানে হচ্ছে আমাদের পর্যটকদের জন্য একটা নির্দেশনাবলী আছে। এই যে নির্দেশনাবলীটা হচ্ছে, সেটা আমাদের ফলো করার জন্য এখানে ওয়েট করতে হবে। আর এখানে একটা সুন্দর নদী গিয়েছে, আশেপাশটা এত সুন্দর দেখেন, আকাশের কালারটা নিচে এত গ্রিন। আমি না শুধু দেখছি আর মুগ্ধ হচ্ছি যে আল্লাহ তাআলা আমাদের দেশটা এত সুন্দর করে কেন বানিয়েছে। এখানে অনেকগুলা হচ্ছে চাঁদের গাড়ি ওয়েট করছে, যারা হচ্ছে সবাই পারমিশনের জন্য। আমরাও সিরিয়াল দিয়েছি। এখানে অনেকগুলো পারমিশন আছে, সবাই পারমিশনের জন্য আসছে। এই মোটরসাইকেল আলাও পারমিশনের জন্য আসছে। আর এই পাশে হচ্ছে একটা রেস্টুরেন্ট মতো আছে, দেখেন কত চাঁদের গাড়ি সিরিয়ালে আছে। আমরা যে কত সিরিয়ালে আছে আল্লাহ জানে। তো এখানে অনেকটা টাইম লাগবে, ততক্ষণ এখানে একটু ঘোরাঘুরি করি। এখানে একটা চায়ের দোকান আছে, আর এখানে একটা ছোট্ট দেশি ফলের বাজার আছে, মানে যেটা হচ্ছে ইয়েতে পাওয়া যায়। দেখি এখানে কি কি আছে। এইটা হচ্ছে একটা ঢলের পানি, যে পানিটা এখান থেকে একবার এদিকে যাচ্ছে। এই পাশের আবহাওয়াটা দেখেন। আর এটা হচ্ছে সে বাজার, মানে দোকান, যেখানে হচ্ছে দেশি ফল পাওয়া যাচ্ছে। আর এই পাশে হচ্ছে এই পাশ থেকে আর একটা, এই যে এই পাশের এই পানিটা হচ্ছে এই নিচে এই সামনের এই ফ্লোটে যাচ্ছে, এখানে যাচ্ছে। পর্যটকের সংখ্যা অনেক বেশি, তো যার কারণে আর আমাদের অনেক লেটও হয়ে গেছে। বিশাল সব জায়গায় আমাদের গাড়ি দাঁড় করাইছে, থামাইছে পুলিশ, এদের ভেতরের লোকজনরা। তো যার কারণে আমাদের অনেক লেট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা যেতে যেতে হোটেল পর্যন্ত যেতেই পারিনি। এখন বাজে হচ্ছে 10টা 20। তো 10টা 20 আমরা এখন এখানে পারমিশন নিব, তারপরে সাজেকে যাবো। আমরা এখন সাজেকে পৌঁছাতেই পারিনি, তো এখন পারমিশন, তারপরে হচ্ছে সাজেক যেতে হবে, তারপরে হচ্ছে ঘুরতে হবে। হোটেলে যাবো, চেক ইন করার সুযোগই নেই। দেখা যাবে যে ঘুরতে ঘুরতে আজকে দিনটা পার হয়ে গেছে। মানে সাজেকে আসছি, তাড়াহুড়োর ভিতরেই ঘুরতে হবে। এখানে একটা শপ আছে, শপটার নাম হচ্ছে হিন্দি থাংলাইন ও সাজেকিনি হাত। চলো যাই সাজেক রাজ্যে। এখানে একটা শপ, আল্লাহ কি পড়েছে আল্লাহ জানে, সাজেকের গিফট শপ। শপটার ভিতরে কি কি আছে সেটা একটু ঘুরে দেখে আসি। এখানেও একটা মার্কেটও আছে, মানে সাজেক রিলেটেড জিনিসই হয়তো বেশি পাওয়া যায়। এটাকে বলা হচ্ছে প্রকৃত টিলার উপরে সৌম্য শক্তি ক্ষিপ্রতা, মানে হচ্ছে দেখেন টিলার উপরে কিভাবে ঘর বানিয়েছে। এখানে আবার একটু বসার জায়গাও বানিয়েছে। জায়গাটা
জায়গায় এই যে মার্কেট পয়েন্টটা হয়েছে না, মার্কেট পয়েন্টটা অনেক জোস হয়েছে, কারণ এখানে পারমিশন নিতে অনেক টাইম লাগবে। তো ততক্ষণে মানুষ এখানে ততক্ষণ একটু ঘুরবে, খাবে দাবে, তারপর হচ্ছে একটু শপিং করবে সাজেক উপলক্ষে। মোটামুটি ভালোই হয়েছে। তো আমি এখন একটু এই সামনে দিকটা দেখাই আপনাদের। হচ্ছে এই টিলার পাশের রোড, যেখানে হচ্ছে আর্মিদের সব কিছু করা হয়, মানে আর্মিরা বেশিরভাগ কাজ করে এখানে, যেহেতু ক্যাম্প। তো এই মাঠটা হচ্ছে প্রশিক্ষণ মাঠ, আর এই প্রশিক্ষণ মাঠের ভেতরে হচ্ছে এই যে চাঁদের গাড়িগুলো রাখছে। আর এইখানে হচ্ছে এই যে রেস্টুরেন্টটা, এই রেস্টুরেন্টটার সিলিন্ডারগুলো বাইরে রেখেছে, খুব ভালো কাজ করছে, যত সেফটি মেনটেন করা যায়। তো আমি হচ্ছে এখান থেকে দেখাই যে এই গাছটা দেখেন কত মোটা আর কত বড়, পেছন থেকে দেখায়। এই দেখেন কত বড় গাছ, দেখছেন? এরপরে দেখেন এইটা হচ্ছে চাঁদের গাড়ির লাইনটা, দেখেন এই মাথার থেকে ওই মাথায় চাঁদের গাড়ির লাইন। আর এইটা হচ্ছে এদের প্রশিক্ষণ মাঠ, এরা হচ্ছে আর্মিদের এখানে প্রশিক্ষণ দেয়। আর এখানে এতগুলা যদি চাঁদের গাড়ির সিরিয়াল থাকে, তারপরে দেখেন পেছন থেকে কোন মাথা পর্যন্ত সিরিয়াল জমা হয়ে গেছে। কখন আমাদের পারমিশন হবে আর আমরা কখন যাব। জায়গাটা অনেক সুন্দর। এই সেই টিলার উপর এখানে একটা কি পয়েন্ট আছে, এরা হচ্ছে আর্মিদের। এইগুলো দেখেন এদের বেড়াও দিয়েছে, মানে বাউন্ডারি দিয়েছে হচ্ছে বাঁশ কেটে, দারুণ করেছে। আমি না প্রথমে এই টি শার্টটা পরে আসতে চাচ্ছিলাম না, একটা ব্ল্যাক কালারের টি শার্ট পরে আসতে চাচ্ছিলাম। তো টমেটো আমাকে বলে যে আপনি ব্ল্যাক কালারের টি শার্ট পরো না, রাতে ট্রাভেল করছো, ব্ল্যাক কালারের টি শার্ট পরো না। তো আসলেই আমি যদি ব্ল্যাক কালারের টি শার্টটা পরে আসতাম, তাহলে আজকে আমার সারাটা দিন অনেক কষ্ট হতো এই টাইমটা। কারণ আমরা এখনও পর্যন্ত হোটেলেই যেতে পারিনি, কারণ আন্দোলনের পরেই প্রথম সাজেকের ট্যুর আসছে, মানে ট্যুর চালু হয়েছে এই সিজনে। তো যার কারণে হচ্ছে এখানে একটু রেস্ট্রিক্টেড, অনেক প্রবলেম, অনেক মানে অন্য টাইমের থেকে এখন একটু ইয়েটা বেশি, রুলস রেগুলেশনটা বেশি। তো যার কারণে হচ্ছে আমাদের একটু লেট হয়ে গেছে, আমাদের ট্যুরটার অবস্থা পুরো 12টা বেজে গেছে। আমাদের পারমিশন ডান, এখন চাঁদের গাড়ির জন্য ডাকছে। আবার সামনের দিকে যাই, গেলে চাঁদের গাড়ি পেয়ে যাব। চাঁদের গাড়িতে উঠে এবার সাজেকের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। সব চাঁদের গাড়িগুলো একটা একটা করে বের হয়ে যাচ্ছে, এটাও বের হয়ে যাচ্ছে। এখানে অনেকগুলো চাঁদের গাড়ি ছিল না, একটা একটা করে বের হয়ে যাচ্ছে। এই যে পরপর 3টা বের হয়ে যাচ্ছে, এইটা আর একটা বের হচ্ছে, রেডি হচ্ছে। ওইটা অলরেডি স্টার্ট দিয়ে দিয়েছে, এবার আমাদেরটা। এসকর্টের পারমিশন নিয়ে আমরা যখন বের হচ্ছিলাম, তখন আমাদের ড্রাইভার আমাদেরকে বলছিল এবার শুধু আমরা উপরের দিকে উঠব। তার মানে হচ্ছে আমরা এখন যেদিকে যাব শুধু উপরে যাব। তো আমাদের সামনের গাড়িটা দেখে বুঝতেই পারছেন যে আমরা উপরে উঠছি, কারণ গাড়িটাও উপরের দিকেই আছে। মানে আমার ক্যামেরার থেকে উপরের দিকে আছে, মানে হচ্ছে গাড়ি উপরের দিকে যাচ্ছে, মানে আমরা কতটা উপরে উঠছি। এখনও এইখান থেকে আমাদের প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো লাগবে হচ্ছে সাজেক মেন পয়েন্টে যেতে। তার আগে আমাদের আরও একটা ব্রেক দেবে, সেখানে আমরা একটু দাঁড়িয়ে একটু রেস্ট নিব। এটা হচ্ছে আমাদের আগের আর একটা গাড়ি, মানে আমাদের 3টা গাড়ি ছিল, এই গাড়িটা হচ্ছে আমাদের একটা গাড়ি। আর এই পাশে দেখেন, পাশের ভিউটা দেখেন। আমি এগুলো যখন দেখছিলাম মনে হচ্ছিল যে এগুলো কেন আমি সাথে করে ঢাকায় নিয়ে যেতে পারছি না। আসলে এগুলো সাথে করে ঢাকায় নিয়ে যাওয়া পসিবল না। এই সৌন্দর্যটা এখানেই ভালো লাগে, কারণ এটা হচ্ছে ভূমি থেকে আমি অনেক উপরে আসি, যার কারণে এই সৌন্দর্যটা এখান থেকেই ভালো লাগবে, ঢাকায় ভালো লাগবে। পছন্দ করে নিব 10 টাকা করে, এগুলো সব তোমাদের ইয়ে রাখ, এইখানে রাখ, দাঁড়াও। ঢাকায় কখনোই এরকম মোটা আখ পাওয়া যাবে না, তাই একটা মোটা আখ পাইছি, আমি চান্স ছাড়িনি, নিয়ে নিছি। এত মোটা আখ নেওয়া হয়ে গেছে যেটা খেতে পারতেছি না। সেই মজা লাগছে। এটা ঢাকার আখের থেকে পুরো ডিফারেন্ট একটা আখ। খেয়ে অনেক কনজিস, যার সময় আম্মুর জন্য টমেটোর জন্য নিয়ে যেতে হবে।
অবস্থা খুবই খারাপ, এ খেতে গেলে আমার দাঁতের অবস্থা টাইট হয়ে যাবে। আরে বাপরে, আমার অনেকক্ষণ থেকে পানি পিপাসা লাগছে। তো এইখানে আমাদের সব চাঁদের গাড়িগুলো দাঁড়াইছে রেস্টের জন্য, কারণ চাঁদের গাড়ি একভাবে চলছে। আমাদের এখনো মিনিমাম 18 কিলো আছে সামনে সাজেক পর্যন্ত। তো যার কারণে এখানে চাঁদের গাড়িটি গরম হয়ে গেছে, ঠান্ডা হবে, তারপর আবার সামনের দিকে যাবে। এখানের পরিবেশটা দেখেন কতটা সুন্দর। আর এখানে অনেকগুলো চাঁদের গাড়ি দাঁড়াইছে, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত অনেকগুলো চাঁদের গাড়ি দাঁড়ায় আছে, যারা হচ্ছে সবার গাড়ি রেস্ট নিচ্ছে, মানে সব গাড়িগুলো সব সাজেক যাচ্ছে। এখানে আরো অনেকগুলো গাড়ি জয়েন্ট হয়েছে, আর এখানে হচ্ছে ফিরছে, মানে এই রোড দিয়ে যারা ফিরছে, যারা হচ্ছে 2টা স্লটে বের হয়ে যাবে ঢাকা এই সাজেক থেকে, এরা হচ্ছে তারা। আর এই দেখেন একটার পর একটা লাইনে গাড়ি বের হওয়ার তালে যাচ্ছে। আর এইগুলো হচ্ছে আবার নতুন নতুন করে এসে জয়েন করছে, আমার পাশের এটাও নতুন এসে জয়েন করছে। আর এগুলো সব নতুন নতুন জয়েন করছে হচ্ছে ঠান্ডা হওয়ার জন্য। আমরা একটু করে বের হয়ে যাবো এখান থেকে। উপরে উঠতে একটু কষ্ট হয়, এই জন্য আমাদের গাড়ি একটু পরপর একটু রেস্ট দিচ্ছিল। শুধু আমাদের গাড়ি না, যত গাড়ি ছিল প্রত্যেকটা গাড়ি একটু রেস্ট দিচ্ছিল। এখান থেকে আমরা আরেকটা চেক পয়েন্ট পার করলাম। এগুলো প্রত্যেকটা চেক পয়েন্ট থেকে আমাদের ভেতরের দিকে যেতে হবে, এবং প্রত্যেকটা চেক পয়েন্টেই হচ্ছে কম বেশি সিকিউরিটি থাকে, যারা দেখে যে কতগুলো গাড়ি ঢুকছে, কতগুলো গাড়ি আসছে। এখানে অবশ্য আমাদের কি থামানো হয় নাই, আমরা জাস্ট এর সামনে দিয়ে চলে গিয়েছি, বাট ওখানে সিকিউরিটি ছিল। এরপরে দেখেন সামনে যে গাড়িগুলো, প্রত্যেকটা গাড়িকেই একটু রেস্ট দিতে হবে, প্রত্যেকটা গাড়ি একটু দাঁড়াবে রেস্টের জন্য, কারণ হচ্ছে এরা চলতে চলতে আর এই পাহাড়ি রাস্তায় এদের উঠতে খুব কষ্ট হয়। এইখানে ঠান্ডা পানির একটা ঝর্ণা, দেখেন ঝর্ণাটা কত সুন্দর। ওয়াও, গুড, পানিটা কত সুন্দর, দারুণ লাগছে। দেখেন এই পানি, এইখানের ভিউ। আমি এখন পানিতে নামবো। আমাদের গাড়িটা 10 মিনিটের জন্য একটা ব্রেক দিয়েছে। গাড়ি হচ্ছে রোদের ভিতর চালাচ্ছে, গরম হয়ে যাবে, এই জন্য দেখেন এই পাশে একটা ঝর্ণা আছে। ঝর্ণাতে সবাই আসছে এই ঠান্ডা পানির ঝর্ণা দেখতে। আর তার সাথে দেখেন এটার পরিবেশ। আপনাদের ঝর্ণাটা দেখেন, আমি ঝর্ণার সূত্রটা দেখাই। পুরো একটা দেয়ালের উপর দিয়ে পানি এসে এখান থেকে নিচে যাচ্ছে। গরমে আমি পুরো বিধ্বস্ত হয়ে গেছি, কি অবস্থা, আমার কেমন লাগতেছে দেখেন। মেকআপ টেকআপটা সব উঠে গেছে, নাক খেতে যে লিপস্টিকও উঠে গেছে। এইটা কি, এরা হচ্ছে বৌদ্ধ ধর্মের, এরা এটা খায়, তো এটাতে বেঁধে রাখছে। কি হয়েছে এটার, তো এটাতে বেঁধে রাখছে। আর দেখেন এই পরিবেশে এখানে সব চাঁদের গাড়িগুলো দাঁড়ায় আছে, রেস্ট নিচ্ছে। আর এখানে হচ্ছে সবাই এই যে এখনো এই পানিতে কেউ গোসল করছে, মানে যত চাঁদের গাড়ির ড্রাইভাররা ছিল তারা অনেক গরমে গোসল শুরু করে দিছে। আর সবাই দেখতেছে এখানের পরিবেশ, দেখেন আকাশ। এখানে এরা হচ্ছে ভিডিও করছে, এই যে এদের ঐতিহ্যবাহী হুক্কা দিয়ে। আরে না না, মাথা খারাপ, না না ভাই, থ্যাংক ইউ, ইউ আর ক্যারি অন। আমাদের গাড়িটা যেখানে দাঁড়িয়েছে তার পাশে এখানে একটা বাড়ি আছে। বাড়িটার এখানে আমি একটু নিচে দেখাই, এটা হচ্ছে যাতায়াত রাস্তা। আর এটা দেখেন কত নিচে, মানে এরা হচ্ছে এই পাহাড়ের সাথে ঢলে বাড়ি করছে, আর এইটার নিচে এদের কাঠ রেখে দিচ্ছে। দেখেন এদের হচ্ছে নিচে জঙ্গল আর উপরে বাড়ি। এই ঝর্ণার থেকে পানি নিয়ে এই যে চাঁদের গাড়িগুলো আছে না, এই গাড়িতে করে এই যে ট্যাঙ্কার নিয়ে যাচ্ছে উপরে হোটেলগুলোতে দেওয়ার জন্য। এদের এইখানে উপরে পানির ব্যবস্থা নেই, তো নিচে থেকে এইভাবে করে পানি হচ্ছে সাজেকে নিয়ে যায়। আমরা এখনো 5 কিলো রাস্তা উপরে উঠব। আমি এখনো সাজেক পৌঁছাতে পারিনি, তাই আমার ভিডিও অলরেডি পার্ট 2 হয়ে গেছে। আমি এখানে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তাই এখানে শেষ করে দিচ্ছি। আর একটা পার্ট তৈরি করতেছি আমি, ভিডিওর সাথেই থাকেন, দেখে মজা পাবেন।